যে মুসরামুসরি করতেছে, হ্যাঁ, বাচ্চাটার পেটে অতিরিক্ত গ্যাস হয়ে গেছে, এই কারণে তোমার বাচ্চাটা মুচড়াচ্ছে। বুঝতে পারছো? এই যে মুচড়াচ্ছে, এটা কি কারণে মুচড়াচ্ছে? তুমি ঠিক মতো বাচ্চাকে বুকের দুধ সঠিক নিয়মে খাওয়াইতে পারতেছো না বলেই বাচ্চাটা এরকম মুচড়ায়। যদি সঠিক নিয়মে বুকের দুধ বাচ্চাকে না খাওয়ানো যায়, তাহলে বাচ্চা কি হবে? সে ঠিক মতো বাড়বে না। তোমার বাচ্চা যদি ঠিক মতো না বাড়ে, সে পুষ্টির বুকের দুধ যদি ঠিক মতো না পায়, তাহলে সে তো পরিপূর্ণ পুষ্টি পাইলো না, তাহলে বাচ্চার ক্ষতি না? তাহলে তার প্রথম জিনিসটা, তুমি যেভাবে তাকে সঠিকভাবে বুকের দুধ খাওয়াবা, এটা তোমার শিখতে হবে। তাহলে সঠিকভাবে বুকের দুধ যেভাবে খাওয়াবা, আমি দেখাই দিতেছি, এভাবে খাওয়াবা। তুমি যখন বাচ্চাটাকে বুকের দুধ খাওয়াবা, তখন যদি ডান সাইডে নেওয়া হয় বাচ্চাকে, তাহলে হাতের ভাঁজে, কোনুর ভাঁজে তার মাথাটা রাখা হবে। ঠিক আছে? যেভাবে আমি রাখতেছি, তুমি দেখো যে তার মাথাটা থাকবে তোমার ডান কোনুর ভাঁজে থাকবে। ঠিক আছে? এইভাবে থাকবে, কোনুর ভাঁজে থাকবে মাথাটা, তার পিঠটা, হ্যাঁ, আর রয়েছে তার পাছাটা একবারে সমান্তরাল থাকবে, এইভাবে থাকবে সমান্তরাল। ঠিক আছে? সমান্তরাল থাকবে, পা যেন ঝুলে না থাকে, পাটা সমান্তরাল থাকবে। তাহলে লক্ষ্য রাখতে হবে বাচ্চাটার মাথা, পিঠ, ঘাড়, হ্যাঁ, বাচ্চাটার মাথা, ঘাড় আর তার পাছাটা সমান্তরাল আছে কিনা। এই অবস্থায় তুমি বাচ্চাটাকে বুকে দুধ খাওয়াইতে পারো। যদি অনেক সময় এইভাবে দীর্ঘক্ষণ দুধ খাওয়ানোর ফলে দীর্ঘ সময় তুমি বুকে দুধ খাওয়াচ্ছ, তাহলে তোমার হাতে ব্যথা আসতে পারে, তখন তুমি কি করবা? তখন তুমি নিচে একটা বালিশ রাখতে পারবা, বালিশের মাঝে কিন্তু বরফ থাকে, নাহলে তুমি দীর্ঘ সময় খাওয়াইতে পারবা না। ঠিক আছে? তারপরে যে কাজটা করবা, বাচ্চার পেট মায়ের পেটের সাথে লেগে থাকবে। এই যে বাচ্চাটার পেট মায়ের পেটের সাথে অবশ্যই লেগে থাকতে হবে। ঠিক আছে? সমান্তরাল রেখে বাচ্চার পেট মায়ের পেটের সাথে লেগে থাকবে। 2 নাম্বার কাজ হচ্ছে বাচ্চার থুতনি, বাচ্চার যে থুত আছে সেটা মায়ের নিপ্পল বরাবর থাকবে, নিপ্পল বরাবর। ঠিক আছে? বাচ্চাকে যখন তুমি বুকে দুধ খাওয়ানোর চেষ্টা করবা, প্রথমে কি করবা? বাচ্চা যে 2টা ঠোঁট আছে, উপরে যে ঠোঁটটা আছে, উপরের ঠোঁট দিয়ে বাচ্চার নিপ্পলে, ঠিক আছে, টাচ করবা, তাহলে বাচ্চা বড় করে হা করবে, বাচ্চা বড় করে হা করবে, উপরের ঠোঁটে নিপ্পল টাচ করানো হবে তখন। তো বাচ্চা যদি নিপ্পল টাচ করানো হয়, পুরা নিপ্পলের কালো অংশটা যে আছে পুরোটা বাচ্চার মুখে দিতে হবে। পুরোটা যদি বাচ্চার মুখে দেওয়া হয়, তাহলে সে যে দুধ টানতেছে সেটা বুঝবো কিভাবে? সেটা বোঝার নিয়ম হচ্ছে বাচ্চার নিচের যে ঠোঁটটা আছে, এই ঠোঁটটা নিচের দিকে ঝুলে থাকবে, আর উপরের ঠোঁটটা ঠিক মতো সে টানতেছে কিনা, তার উপরের যে কালো বুকের ব্রেস্টে যে নিপ্পলের কালো অংশটা, সেটা একটু বেশি দেখা যাবে, বোঝা যাবে সে ঠিক মতো বুকের দুধ খাচ্ছে। এরপরে তুমি যখন বুকের দুধ খাওয়া শেষ হইলো, তখন তুমি বাচ্চারা বুকে ব্রেস্ট থেকে ছাড়াবা কিভাবে, এটা তো একটা জানার দরকার আছে। এটা ছাড়াবা তুমি বাচ্চার মুখে সাইডে দিয়া একটু আঙ্গুল ঢোকাবা, আঙ্গুল ঢোকাইলে বাচ্চা আবার হা করবে, হা করলে বাচ্চা আবার ছেড়ে দিবে, ব্রেস্ট থেকে ছেড়ে দিবে। ঠিক আছে? এই কাজটা করা লাগবে। আর যদি এইভাবে দুধ না খাওয়ানো হয়, তাহলে যে সমস্যাটা হইতে পারে, নিপ্পল ব্যথা হইতে পারে ব্রেস্টে, হ্যাঁ, যে নিপ্পলের যে জায়গাটা, এটা ফুলে যাইতে পারে, এটার মধ্যে ইনফেকশন হইতে পারে বা ব্যথা হইতে পারে, ফুলে যাইতে পারে। তাহলে এই নিয়মটা যদি পালন করো, তাহলে বাচ্চার গ্রোথ ভালো হবে। বাচ্চা যদি ঠিক মতো বুকের দুধ খায়, তাহলেই তো বাচ্চা তাড়াতাড়ি বড় হবে, বাচ্চা গ্রোথ ভালো হবে, বাচ্চা বুদ্ধি সম্পন্ন হবে, বাচ্চার পেটে গ্যাস হবে না। বুঝাইতে পারছি তোমাকে? ঠিক আছে।